হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, সেটা হচ্ছে বিডিও অফিসের তরফ থেকে সম্পূর্ণ 2025-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ ডি, গ্রুপ সি এবং অফিসার পোস্টে নিয়োগ করা হবে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি কি প্রয়োজন আছে। তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো তাহলেও তোমরা কিছু পোস্ট আবেদন করতে পারবে, যদি ক্লাস 12 পাস করে থাকো তাহলেও কিছু পোস্ট আবেদন করতে পারবে, এবং তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেও কিছু পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এখানে কারা কারা আবেদন করতে পারবে না, প্রত্যেক জেলার প্রতিটি ছেলে ও প্রতিটি মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের প্রতি মাসে বেতন 23,170 টাকা থেকে 33,100 টাকার মধ্যে কিন্তু তোমাদের প্রতি মাসে বেতন থাকবে। অর্থাৎ প্রত্যেক জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। আর এই আবেদন রিগার্ডিং যাবতীয় যা ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তথ্য সবই তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকো। পুরো কমপ্লিট ইনফরমেশন, যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে এবং কারা কারা আবেদন করবে, পুরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো এই রকমই ডেইলি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তো চলো মূল নোটিফিকেশন পিডিএফ এ চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের আবেদন করার জন্য একটি ফর্ম কিন্তু দিয়ে দেওয়া আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে যে নির্দিষ্ট ঠিকানা বলে দিয়েছে সেখানে তোমাদের পাঠাতে হবে। এবং পরবর্তীকালে তোমরা কিভাবে সেই ফর্মটা ফিল আপ করবে সেটাও আমি দেখিয়ে দেবো, এবং কোথায় তোমরা ফর্মটা পাঠাবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। আর একটা কথা বলবো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটা কমেন্টে কমেন্ট করবে। যেখানে আবেদন করার জন্য তোমাদের জেনারেল টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে কি কি বলা হচ্ছে দেখো। অবশ্যই তোমাদের এজ প্রুফ হিসেবে ডেট অফ বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে। যদি তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট না থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট যে কোনো এক্সামের সার্টিফিকেট তোমরা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে জমা করতে পারো, এবং রেসিডেন্টের প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের ডকুমেন্টস তোমরা কিন্তু আপলোড করতে পারো। এখানে আবেদন করার পর যারা যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হবে তাদেরকে ভয়েস অথবা ইন্টারভিউ নেওয়া হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম তোমার যা যা অরিজিনাল ডকুমেন্টস গুলো আছে সেগুলো সবই নিয়ে যেতে হবে। যেখানে তোমাদের আইডেন্টি প্রুফ থেকে শুরু করে রেসিডেন্টার, এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স, সমস্ত ডকুমেন্টসের তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপির পাশাপাশি তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টসও নিয়ে যেতে হবে। যদি না নিয়ে যাও তাহলে তোমার কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং তোমরা যদি অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কোনো ফলস ইনফরমেশন দিয়ে তোমরা যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু পরবর্তীকালে রিজেক্ট করে দেওয়া হবে। এবং অবশ্যই আবেদন করার জন্য তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার প্রয়োজন হবে এবং তার পাশাপাশি ভ্যালিড ইমেল আইডিরও প্রয়োজন হবে। এবার আসি মোড অফ অ্যাপ্লিকেশন। তোমরা কিভাবে আবেদন করবে। অল অ্যাপ্লিকেন্টস শ্যাল অ্যাপ্লাই বাই সাবমিটিং স্ক্যান কপি অফ ফিল্ড আপ অ্যান্ড সাইন্ড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ রিলেভেন্ট ডকুমেন্টস অ্যান্ড স্ক্যান কপি অফ রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টু দ্য ডেডিকেটেড ইমেল আইডি গিভেন ইন দিস নোটিস অনলি। অর্থাৎ এখানে যে ফর্মের প্যাটার্নটা দিয়ে দেওয়া আছে সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সেটাতে সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর যাবতীয় যা ডকুমেন্টস আছে সেগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে পুরোটা তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে। স্ক্যান করে এখানে যে ইমেল আইডি দিয়ে দেওয়া আছে সেই ইমেল আইডি তোমাদের কিন্তু মেল করতে হবে। কিভাবে করবে সেটা আমি তোমাদের পরবর্তীকালে দেখিয়ে দেবো। যেখানে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টেই আবেদন করতে পারবে, সে কিন্তু মাল্টিপল পোস্টে আবেদন করতে পারবে না। যদি করে থাকো সেক্ষেত্রে তোমাদের পরবর্তীকালে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে আরেকটি কথা বলে দেওয়া আছে, তোমরা যারা যারা এখানে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, এবং তোমরা যে ডকুমেন্টস গুলো অ্যাটাচ করবে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জমা করতে হবে। এছাড়াও তোমাদের আবেদনের টাইম তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ প্রয়োজন হবে, এবং তোমরা যে ডকুমেন্টস গুলো দেবে মানে আবেদনের টাইম যে ডকুমেন্টস গুলো দেবে সেই ডকুমেন্টস গুলোরই অরিজিনাল কপি তোমাদের যদি যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশন টাইম নিয়ে যেতে হবে। অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও তোমাদের নিয়ে যেতে হবে। এবার তোমাদের ফর্ম কি কারণে রিজেক্ট হতে পারে। তুমি যদি উইদাউট সিগনেচারে তোমাদের ফর্ম আপলোড করে থাকো বা জমা করে থাকো তাহলে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। তুমি যদি মোর দেন ওয়ান পোস্ট আবেদন করো সেক্ষেত্রে তোমাদের ফর্ম রিজেক্ট হতে পারে, এবং তোমরা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকো সেক্ষেত্রেও তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস গুলো আছে, প্রথমে তোমাদের কি নেওয়া হচ্ছে না, তোমাদের একটি এক্সাম নেওয়া হবে এবং তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হবে। আর এই এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমাদের ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে যখন তোমাদের এক্সাম ডেট ডিক্লেয়ার হবে তখন, এবং সেই ইমেল আইডি থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট বার করে নিতে হবে, এবং তার সাথে সাথে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সহ যাবতীয় যে ডকুমেন্টস গুলো বলে দিয়েছে সেগুলো তোমাদের কিন্তু এক্সামের টাইম নিয়ে যেতে হবে। যদি না নিয়ে যাও সেক্ষেত্রে তোমার কিন্তু এক্সামে বসতে দেওয়া হবে না, সেটা কিন্তু এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। এখানে কারা কারা আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়ার প্রতিটি
ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের যে সিলেকশন প্রসেস থাকবে সেই সিলেকশন প্রসেসের মধ্যে যারা যারা অফিস ইনচার্জ পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে 80 নম্বরের পরীক্ষা হবে, 10 নম্বরে কম্পিউটার টেস্ট থাকবে, 10 নম্বরে ভাইভা ভয়েস থাকবে, মানে টোটাল তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে। যেখানে তোমাদের ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, চাইল্ড হেলথ এন্ড নিউট্রিশন থেকে কোশ্চেন থাকবে। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের 80 নম্বর পরীক্ষা হবে। রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট থাকছে 10 নম্বর, ভাইভা ভয়েস থাকছে 100 নম্বর, টোটাল তোমাদের ভাইভা ভয়েস থাকছে 10 নম্বর, টোটাল তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে। কাউন্সিলর পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের 80 নম্বরের রিটেন এক্সাম হবে, 10 নম্বর কম্পিউটার টেস্ট, 10 নম্বর ভাইভা ভয়েস, মোট তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে। হাউস ফাদার পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের 80 নম্বর রিটেন এক্সাম এবং 20 নম্বরের ইন্টারভিউ, 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। আর হেল্পার কাম নাইট ওয়াচম্যান পোস্টের জন্য তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে, 20 নম্বর ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এরপর কি বলা আছে, দ্য কম্পিউটার টেস্ট এন্ড ভাইভা ভয়েস অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি হেল্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন দ্য রিটেন এক্সাম। অর্থাৎ তুমি রিটেন এক্সামে যত পার্সেন্ট মার্কস পাবে তার উপর ডিপেন্ড করে তোমাদের আরো একটি মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। আর এর পাশাপাশি পোস্ট ওয়াইজ কি কি সিলেবাস থাকছে সেটাও তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ। তো এবার চলো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি ফর্মটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে এদের যে ইমেল আইডি দিয়ে দেওয়া আছে সেই ইমেল আইডিতে তোমাদের কিন্তু ইমেল করতে হবে উইথ প্রপার ডকুমেন্টস। অর্থাৎ তুমি ফর্মটা ফিল আপ করবে এবং ফর্মের সাথে যাবতীয় যা ডকুমেন্টস তোমার আছে সমস্ত কিছু অ্যাটাচ করবে। অবশ্যই সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে। সমস্ত কিছু অ্যাটাচ করে তোমাদের সেটা স্ক্যান করতে হবে। স্ক্যান করে যে ইমেল আইডি দিয়ে দেওয়া আছে সেখানে কিন্তু তোমাদের ইমেল করে দিতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে। কিভাবে তোমরা আবেদন করবে, সবাইকে প্রথমে তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি অফিসার ইনচার্জ পোস্ট আবেদন করতে পারো, কাউন্সিলর, হেল্পার কাম নাইট ওয়াচম্যান, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, হাউস ফাদার সহ যে সমস্ত পোস্টগুলো আছে তোমরা কিন্তু এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের কিন্তু যে কোনো একটি পোস্টে আবেদন করতে হবে। একাধিক পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে এবং তোমাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে সেটা তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। তোমাদের নাম যেটা আছে সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে এখানে লিখতে হবে, তোমাদের ফাদার নামটা দিতে হবে, তোমাদের ডেট অফ বার্থ এখানে দিয়ে দিতে হবে। এরপর তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে এবং তোমাদের কাস্ট সিলেক্ট করতে হবে। এরপর তোমাদের পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, যেখানে পিনকোড মাস্ট ম্যান্ডেটরি দিতেই হবে। পোস্টাল অ্যাড্রেস দেওয়ার পর তোমরা তোমাদের ভ্যালিড ফোন নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি অবশ্যই তোমরা দেবে। এরপর তোমাকে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে এবং তুমি যাই এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে অর্থাৎ পোস্ট ওয়াইজ যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেই এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট রেজাল্ট তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করতে হবে। এবার তুমি যদি ক্লাস 8 পাস যোগ্যতার যে পোস্টে আছে সেখানে যদি আবেদন করো তার ডিটেলস দেবে, তুমি কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করো সেটা দেবে, কবে পাস করেছো, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, ফুল মার্কস অফ এক্সামিনেশন কত ছিল সেটা দেবে, পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল সেটা দেবে। এরপর মাধ্যমিক যোগ্যতা তোমরা দেবে, সেটা তোমরা বোর্ড আর ইউনিভার্সিটি কবে পাস করেছো, মার্কস অফ টেন, ফুল মার্কস অফ এক্সামিনেশন, পার্সেন্টেজ অফ মার্কস দিতে হবে। হায়ার সেকেন্ডারি আর ইকুইভ্যালেন্ট এক্সামের ক্ষেত্রেও একইভাবে তোমাদের সমস্ত ডিটেলস লেখা দিতে হবে। গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন ডিটেলস দেবে, পোস্ট গ্র্যাজুয়েশন পোস্টের জন্য পোস্ট গ্র্যাজুয়েশন ডিটেলস তোমাদের দিতে হবে। এইভাবে তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনের যে টেবিল সেটা তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স আছে এবং যারা এক্সপিরিয়েন্স পোস্টে আবেদন করবে তারা অবশ্যই সেই এক্সপিরিয়েন্সের ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে। যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ফর্মটা আছে বা এই যে টেবিলটা আছে এটা কিন্তু ফিল আপ করতে হবে না, তারা ডাইরেক্ট এইখানে চলে আসবে যেখানে তোমাদের কি কি ডকুমেন্টস তোমরা এনক্লোজ করছো সেই সমস্ত ডকুমেন্টস গুলোর ঘরে তোমাদের চেক বক্সে চেক দিতে হবে অর্থাৎ টিক দিতে হবে। এজ প্রুফের ডকুমেন্টস তোমরা যদি দিয়ে থাকো তাহলে টিক দেবে। রেসিডেন্টাল প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড দিতে পারো। আধার কার্ড দিলে আধার কার্ড দেবে। স্কুল সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল হয়ে থাকলে তোমরা দেবে, না হলে তোমরা দেবে না। সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশন হায়ার সেকেন্ডারি মার্কশিট তোমরা যদি দাও তাহলে দেবে, যদি না দাও তাহলে টিক দেওয়ার দরকার নেই, কাটা দিয়ে দেবে। গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন দেবে, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে পোস্ট গ্র্যাজুয়েশনের ঘরে টিক মারবে, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দেবে, নাহলে তোমরা কাটা দিয়ে দেবে। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটের ঘরে টিক মারবে, নাহলে কাটা দিয়ে দেবে। এরপর তোমাদের ডিক্লারেশনের জায়গাটায় নিজেদের নামটা এখানে দিতে হবে, তারপর এখানে সিগনেচার করতে হবে এবং ডেট দিয়ে দিতে হবে। অবশ্যই তোমাদের এখানে জেনারেল ইনস্ট্রাকশনটা পড়ে নিতে হবে। কি বলা হচ্ছে, অল এন্টার্স টু বি ডান ইন ব্লক লেটার্স ইউজিং ব্ল্যাক বল পয়েন্ট পেনে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তোমরা যে সমস্ত ডকুমেন্টস গুলো দেবে সেই সমস্ত ডকুমেন্টস গুলোর ঘরে তোমাদের টিক মারতে হবে এবং এরপর
এরপরে কি বলেছে, নো ফিল্ড ক্যান বি লেফট এমটি, অর্থাৎ এই ইনস্ট্রাকশন গুলো তোমাদের কিন্তু ফলো করতে হবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা, তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা আমি দেখিয়ে দিলাম। এরপর চলো বাকি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো আমি তোমাদের একবার বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। এবার আসি যারা যারা হেল্পার কাম নাইট ওয়াচম্যান পোস্ট আবেদন করবে, তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছর, যেখানে তোমাদের প্রতি মাসে 12,000 টাকার মতন বেতন থাকবে। এবং এখানে আবেদনের ক্ষেত্রে তোমরা যদি শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকো এবং তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু এই রিলেভেন্ট ফিল্ডের উপর এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। যারা হাউস ফাদার পোস্ট আবেদন করবে তাদের ক্ষেত্রে 21 থেকে 40 বছর বয়স হতে হবে। এসটি দের জন্য কিন্তু 5 বছর এজ রিল্যাকশন থাকবে, ইউআর এর জন্য কিন্তু। এবং এখানে প্রত্যেক মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন লাগছে এইচএস এবং 3 বছরের কাজের যোগ্যতা থাকতে হবে। যেখানে তোমাদের প্রতি মাসে 14,564 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। যারা কাউন্সিলর পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে 24 থেকে 40 বছর বয়স হতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র যারা এসসি ক্যান্ডিডেট আছো তারা আবেদন করতে পারবে, মেল ফিমেল বোথ। এখানে তোমাদের প্রতি মাসে 23,170 টাকা মতন বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, তোমরা যদি সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, পাবলিক হেলথ এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো অথবা পিজি ডিপ্লোমা করে থাকো কাউন্সিলিং এন্ড কমিউনিকেশনের উপর, এবং এর পাশাপাশি তোমার যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে কাজে তাহলে তোমরা আবেদন করতে পারবে। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছর, 23,170 টাকা তোমাদের বেতন থাকবে। তোমরা যদি বিএ ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল সায়েন্স আর এলএলবির উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, এছাড়াও তোমাদের যদি এই সমস্ত রিলেভেন্ট ডিপার্টমেন্ট থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং তোমার যদি কম্পিউটারের উপর নলেজ থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেক মেল ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অফিসার ইনচার্জ পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 27 থেকে 42 বছর, 33,100 টাকার মতন তোমাদের বেতন থাকবে। পোস্ট গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে তোমার যদি পিজি ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকে এবং তার পাশাপাশি তোমার যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে রিলেভেন্ট ফিল্ডের উপর এবং তোমাদের যদি কম্পিউটারের উপর যোগ্যতা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেক মেল এবং ফিমেল ক্যান্ডিডেট যারা যারা আছো তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে 20/2/2025-এ, যার লাস্ট ডেট এবং যার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে 24/2/2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে 16/3/2025। আর আবেদন যে ফর্মটা আছে সেই ফর্মটা তোমরা ফিল আপ করে এই যে অফিসিয়াল মেল দিয়ে দিয়েছে, মেল আইডি দিয়ে দিয়েছে, এই মেল আইডি তোমাদের কিন্তু এই যে ডেট আছে এই ডেটের মধ্যে কিন্তু মেল করতে হবে। এই নিয়মটা তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বাঁকুড়া ডিভিশন থেকে করা হচ্ছে। এইরকম ভাবে তোমাদের কিন্তু প্রতিটি জেলাতেই বিভিন্ন যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে তোমাদের কিন্তু নিয়োগের যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তার জন্যই বলছি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো সেটা তোমরা কমেন্ট করবে, যাতে সেই জেলার বিডিও অফিসে যখনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তোমরা যাতে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তো এই ছিল তোমাদের বিডিও অফিসের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার ডিটেল ইনফরমেশন, যেখানে তোমাদের আমি ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় যা ইনফরমেশন গুলো, প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য A to Z কমপ্লিট ইনফরমেশন তোমাদের কাছে আমি তুলে ধরলাম। আশা করছি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তো এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।